পিছনের ভাইয়েরা আপনারা আছেন তো মাঠে, হাত দেখান তো, হাত হাত উঁচু করেন পিছনের ভাইয়েরা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্পেনিশ ভরা কি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেই সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক কিনা মুসলমান? উমরের আওয়াজে বলতে হবে ঠিক কিনা মুসলমান? আলীর আওয়াজে বলতে হবে, আমির হামজার আওয়াজে বলতে হবে ঠিক কিনা মুসলমান? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজও পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান বলেন মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, দুই গ্রুপ হয়ে গেছে, কেউ বলে সংসদে জ্বালো, কেউ বলে ঘরে জ্বালো। এখন আপনারা কোথায় জ্বালাইতে চান বলেন? আসতে বললে হইতো না, জোরে গন, কোথায় জ্বালাইতে চান? প্রস্তুত তো? জল ডাকার মুসলমানেরা প্রস্তুত তো ইনশাআল্লাহ? দুই জিহাদি হাত আসমানের দিকে উঁচু করে রব্বে করিমকে দেখিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, হাত নামান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে আলোকপাত করেছেন, আমি আপনাদের সামনে আলোচনাটা বুঝার সুবিধার্থে এই আয়াতকে প্রথমত আমি দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? একটু কথা বলতে রাজি আছেন তো? কয় ভাগে ভাগ করব? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতকে আলোচনা বুঝার সুবিধার্থে আমি দুই ভাগে ভাগ করলাম। প্রথম ভাগ, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই হলো আয়াতের দ্বিতীয় ভাগ। এখন আয়াতের প্রথম ভাগ যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আয়াতের প্রথম অংশকে আবার দুই ভাগে ভাগ করব। এই 23 নম্বর আয়াতের প্রথম ভাগের প্রথম ভাগ, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই 23 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম শব্দ ব্যবহার করেছেন ওয়াকাদা। প্রথম শব্দটা কি? ওয়াকাদা।
কদা শব্দের অর্থ হলো রব্বে কারীমের ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এই সিদ্ধান্তের মধ্যে কলম ঢোকানোর, কোনো আপত্তি ঢোকানোর, কোনো অনুচিন্তা প্রবেশ করানোর কোনো সুযোগ নেই। যারা আলেম আছেন তারা বুঝবেন, এখানে আল্লাহ তাআলা কদা শব্দ ব্যবহার না করে, আমারও শব্দ ব্যবহার না করে কদা শব্দ কেন ব্যবহার করলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে ব্যবহার করতে পারতেন, আমার রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শব্দ ব্যবহার না করে কদা শব্দ ব্যবহার করেছেন। কদা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, আমি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তোমাদেরকে দুইটা নির্দেশ প্রদান করব রে। এই বিষয়ে তোমাদেরকে সংবাদ পৌঁছানোর আগেই আমি আল্লাহ তাআলা আমার আরশে এই বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ, আগেই সিদ্ধান্ত ফাইনাল। এখানে কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা ফয়সালার কথা শোনাইতেছেন। এক নাম্বার ফয়সালা আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা কিন্তু মরণ পর্যন্ত একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। মৃত্যু পর্যন্ত কার ইবাদত করব? আরো জোরে বলেন, কার ইবাদত করি আমরা? আল্লাহর ইবাদত করি। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আরো জোরে পড়েন, যাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? সুবহানাল্লাহ, কথাটা কি ভালো লাগে নাই? নবী সাহাবীকে জিগাইতেছে যে তুমি কি জানো যে বান্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? তার মানে হলো পাঠানপাড়ার মুমিনদের কাছে আরশের মালিকের পাওনা কি আর পাঠানপাড়ার মুমিনদের আল্লাহর কাছে পাওনা কি? এই প্রশ্নটা নবী করছেন সাহাবীকে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবী জবাবে বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আরশের মালিক আল্লাহ এবং তার প্রেরিত পয়গম্বর এই সম্পর্কে ভালো জানেন। তার মানে সাহাবী বুঝাইতে চাইতেছেন, নবী গো, এই প্রশ্নের উত্তরটা আরশের মালিক আল্লাহ এবং আমার সামনে যে পয়গম্বর দাঁড়ায় আছেন তিনি ভালো দিতে পারেন। সুবহান। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তাহলে শুনে রাখো, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দাটা আজীবন ইবাদত করবে আল্লাহর। বলেন তো, বিশ্বনবী বলেছেন বান্দা যারা আমরা আছি মরণ পর্যন্ত ইবাদত করব কার? চিৎকার মেরে বলুন, কার? এই কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানায়া দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র ওই রবের ইবাদত করবে
যেই রব তোমাদেরকে সুন্দর করে যতন করে বানাইছেন, শুধুই মাত্র তোমাদেরকেই বানান নাই, তোমাদের পূর্ববর্তী পুরুষদেরকেও যে মালিক সৃষ্টি করেছেন, মরণ পর্যন্ত ওই রবের ইবাদত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বান্দার কাছে আল্লাহর পাওনা কি? মরণ পর্যন্ত ইবাদত করবে কার? আমরা কেউ ডানে বামে অতিরিক্ত আওয়াজ করব না, নড়াচড়া করব না, আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনবো। তাফসীরি খাইসিয়তে ধৈর্য আসেনি? আলোচনা শোনার ধৈর্য আছে না ধৈর্য গেছে? আরে আছে না গেছে? জুড়ে কোন? আচ্ছা, মাশাআল্লাহ। তো কুত্তা এত আইছে কে? এইগুলো সরাইয়া দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়েরা আমার, তো বান্দার কাছে আল্লাহর পাওনা কি? বান্দাটা কি করবে বলেন তো? সবাই বলতে হবে, বান্দাটা কার ইবাদত করবে? কতদিন? আরো জোরে বলেন, কতদিন? ইবাদতের মধ্যে শরীক করা যাবে? আরো জোরে বলেন। জিকিরের মধ্যে শরীক করা যাবে? যাবে না। জিকির করতে হবে সুন্নতি তরিকায়, ঠিক কি না? তারপরে জিকিরের মাঝখানে যদি আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করে 2বার 3বার আল্লাহর নাম বলে আল্লাহ থেকে ডাইভার্ট হয়ে মুর্শিদের দিকে চলে যায়, এরকম জিকির আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আবার জিকির করে এরকম যে আল্লাহর নামটাই বোঝা যায় না, শুধু হিমহে বোঝা যায়, এরকম জিকির আছে না নাই? আরো জোরে কোন। জিকির শুরু করে আল্লাহর নামে, কিছুক্ষণ পরে আর আল্লাহর নাম থাকে, জিকির করে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নামের জিকির, একটু পরে আর আল্লাহর নাম খুঁজে পাওয়া যায় না, মুর্শিদ চলে আসে, ঠিক কিনা? টান মারে মুর্শিদ নামে এত যে মধু, আছে না নাই? এরকম জিকির করা যাবে? এরকম জিকির থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে পড়েন আমিন। ভাইয়েরা আমার, মরণ পর্যন্ত ইবাদত করব আল্লাহর, এটা বান্দার কাছে কার পাওনা? আল্লাহর পাওনা। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দা ইবাদত করবে মরণ পর্যন্ত আল্লাহর, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, ভালো করে শুনে রাখো, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দাটা আজীবন ইবাদত করবে আল্লাহর, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এই কথাটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 30 নম্বর পারা 98 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাইয়িনাতে আল্লাহ তাআলা জানায়া দিয়ে বলেন, যারা পারেন আমার সাথে পড়ুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান আনছে এবং আমলে সালেহ করে করে আমি আল্লাহর পাওনা পরিশোধ করে দিছে, আমি আল্লাহ তাআলা তাদের নামগুলোকে, যারা নাকি সুপথ প্রাপ্ত হয়েছে, কল্যাণ প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের নামটা ওই সুপথ প্রাপ্ত আর কল্যাণ প্রাপ্তদের খাতায় আমি আল্লাহ নিজে উঠায়া দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর
আরে মিয়া, আলোচনার মাঝখানে জায়গা মতো সুবহানাল্লাহ একটা বলে দিতে পারলে আপনার নামও ওই জান্নাতীদের কথায় চলে যাবে ইনশাআল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমি আল্লাহর পাওনা পরিশোধ করে দেয়, আমি আল্লাহ তাআলাও তাদের পাওনা পরিশোধ করে দেই। এর মানে হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল আদনের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, জান্নাতে যেতে চাই কি চাই না? ও যুবক ভাইয়েরা, আওয়াজ করে বলো, জান্নাতে যেতে চাও কি চাও না? সবাই যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা আল্লাহর পাওনা পরিশোধ করতে হবে। আল্লাহর পাওনা পরিশোধ যদি করে দিতে পারো রে, বিশ্বনবী বলেন, কোনো বান্দা যদি আল্লাহর পাওনা পরিশোধ করে দেয়, আল্লাহ তাআলা ওই তার পাওনাটা পরিশোধ করতে দেরি করে না। বান্দা যদি আল্লাহর পাওনা পরিশোধ করে দেয়, আল্লাহ তাআলা তার পাওনা পরিশোধ করতে দেরি করে না। জান্নাতে আদন যদি যাইতে পারেন তাহলে ওই জান্নাতুল আদনের একটা নিয়ামতের কথা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোরআন শরীফেও আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যখন দিনের জন্য ডাকা হয় তখন তোমরা যদি তোমাদের জায়গাটা ছেড়ে দিয়া সামনে আগাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। যারা জান্নাতের রাস্তা সহজ করতে চাও, আল্লাহকে খুশি করার জন্য সামনে আগায় আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে জান্নাতে গেলে দুনিয়ায় মার্কেট করতে যান না, জান্নাতেও মার্কেট করতে যাবেন। কি বারে? আরো জোরে, কি বারে? শুক্রবারে মার্কেট করতে যাইবেন। এখন দেখবেন আপনাদের এখানে সবচেয়ে ভালো মার্কেটের নাম কি, মানে বাজারের নাম? হ্যাঁ জি, মিরগঞ্জের হাট। ওখানে শপিং মল আসেনি যুবক ভাইয়েরা? শপিং মল আসেনি? হ্যাঁ হ্যাঁ, রংপুরে শপিং মল আছে না? তা আছে। এই শপিং মলে যাইয়া দেখবেন, শপিং মলের সামনে এই ব্যানারের মধ্যে অথবা দোকানের সামনে সুন্দর সুন্দর রমণীদেরকে ছবি দিয়া দাঁড় করাতে হয়। আবার তাদের গায়ের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি, নামো শাড়ি। কথা কন না কেন? এখন কি শাড়ি আর শাড়ি আছে? আরে জোরে কোন, শাড়ি আর শাড়ি আছে? এক ভদ্রলোক গেছে ঢাকা। কই গেছে ভাই? ঢাকা গিয়া নতুন গেছে তো, গ্রামের বুজুর্গ মানুষ, মনে করেন খুব আল্লাহওয়ালা সরল সোজা মানুষ, নারীদের দিকে তাকায় না। তো মনে করেন আমি যেখানে থাকি সাবার ওইখানেই গেছে, ওইখানে আবার গার্মেন্টস বেশি। কি বেশি? যুবক কথা কও, কি বেশি? গার্মেন্টস বেশি। তো গ্রামে ছুটি দিছে, উনি বিকালে বাইর হয়েছে, ডাইনে তাকায় দেখে মহিলা। আস্তাগফিরুল্লাহ। ডাইনে তাকায় কি দেখছে? মহিলা। বলছে কি? আস্তাগফিরুল্লাহ। এখন কি আস্তাগফিরুল্লাহ কয়? অন যুবকরা কি আস্তাগফিরুল্লাহ কয়? এখন বুড়ারাও কয় না, বুড়ারাও তাকায়। আর যদি সুন্দর হয় কয় আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। এরকম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তো উনি তো ভদ্র আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার মতো না যে আলহামদুলিল্লাহ কইবে। উনি কইছে কি? আস্তাগফিরুল্লাহ। মনে করলো ডানে তাকাইলাম, মহিলা দেখলাম, আস্তাগফিরুল্লাহ বইলা বামে তাকাইছে, দেখে আরেকটা। আছে না নাই? ঢাকা গেছেন না আপনারা? আপনারা আমার সাথে কথা লেনদেন করতেছেন না কেন? আপনারা কি রাগ করছেন? রাগ করলে আগে আসেন, পায়ে ধরে ক্ষমা চাই, তাও হা না কইবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, তো মনে করেন ডানে তাকাইছে দেখে মহিলা, আস্তাগফিরুল্লাহ কইছে, তাকায় আস্তাগফিরুল্লাহ বলে দেখাইছে কোন দিকে? বামে। বামে কি দেখছে? মহিলা। তারপরে ভাবলো যে ডানেও তাকাইতে পারলাম না, বামেও তাকাইতে পারলাম, তাহলে এবার সামনে তাকাই। কোন দিকে? সামনে তাকায় দেখে ও মা, আর
আরেক ফুটবলের মাঠ আছে না নাই? তো সামনে তাকায় বলে ইন্না 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 লিল্লাহ। মনে মনে ভাবছে হায় হায়, ডানে তাকাইলাম নারী দেখলাম বেপরদা নারী, বামে তাকাইলাম বেপরদা নারী, সামনে তাকাইলাম বেপরদা নারী। আফসোসের কণ্ঠে বৃদ্ধ লোকটা আসমানের দিকে তাকাইছে, মনে করছে ডানেও যেহেতু নাই, বামে ডানেও মহিলা বামেও মহিলা সামনেও মহিলা, কোন দিকে তাকাবো? উপরের দিকে তাকাই। উপরের দিকে তাকাইছে, তাকায়া দেখে জানালার ফাঁক দিয়ে আরেকজন উকি মাইরা রইছে। আরে ঢাকা এরকম আছে না নাই? আছে। তো ভাইয়েরা আমার, এই হলো বর্তমানে আমাদের বাংলাদেশের পর্দার হালচাল, ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? ভুরকা পরা ভুরকা চাড়া হাট বাজারে ঘুরে তারা, ভুরকা পরা ভুরকা চাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার ভুরকা পরেও মুখটা খোলা রেখেছে, ঠিক কিনা? তো জান্নাতের মধ্যেও শুক্রবারে যুবকরা মার্কেট করতে যাবে। আমার আব্বাজান রাগ হইতে পারে, হুজুর যুবকদেরকে নিয়ে সুরছে, আমাদেরকে কি আল্লাহ জান্নাত দিবে না? কয় না, আপনাদেরকেও আল্লাহ তাআলা যুবক বানায়া জান্নাতে দিয়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে মার্কেট করতে যাইব। দুনিয়ার রংপুরের মার্কেট করতে গিয়া যুবক নিচের দিকে তাকায় না, পোস্টারের দিকে তাকায়, আর রমণের দিকে তাকায় কয় কি বিয়া করলাম, এই মেয়েটা কত সুন্দর, হায় হায় রে, এ যদি আমার বউ হইতো, ঠিক কিনা? কথা কন না কেন যুবকরা? এমন ফুসফুসানি মুখ মনের মধ্যে আছে না নাই? তারপরে আরেক দিকে তাকায়া দেখে 3 পিস পইরা আরেক মহিলা দাঁড়ায় রয়েছে, শাবনূর, আছে না নাই? আরেকটু আগাইছে, দেখে আরেক পোশাক পইরা তাকায় রয়েছে ববিতা, আছে না নাই? মনের মধ্যে কষ্ট, কি বিয়ে করলাম, এইটা যদি বউ হইতো দুনিয়ায় জান্নাত হয়ে যাইতো। নাউজুবিল্লাহ। আফসোস নিয়ে বাজার করে মন খারাপ কইরা ঘরে চলে আসে, স্ত্রীর সাথে কথা কয় না। স্ত্রী বলে কথা কও না কেন? বলে কথা বলিস না, আমি কি দেখলাম রে, আর এখন কি দেখতেছি রে। কথা ঠিক না বে ঠিক? তো ভাইয়েরা আমার, জান্নাতীরাও মার্কেটে যাবে। জান্নাতীরা মার্কেটে যাওয়ার পর, জান্নাতীরা মার্কেটে যাওয়ার পর জান্নাতীরা ওই মার্কেটের মধ্যেও শপিং মল থাকবে। আল্লাহু আকবার। শপিং মলের সামনে দুনিয়ার মতো সুন্দর সুন্দর রমণীদের ছবি জান্নাতের দরজায় থাকবে, বাজারের দরজায় থাকবে। সুন্দর সুন্দর জান্নাতের পোশাক পরিহিতা ওই ছবিগুলোর গায়ে ওই পোশাক পরা থাকবে। দেখতে কেমন লাগবে? কেমন লাগবে দেখতে? চিন্তা করেন তো। জান্নাতের বাজার, জান্নাতের শপিং মহল, জান্নাতের শপিং মহলের সামনে জান্নাতি রমণীদের গায়ে জান্নাতি পোশাকের ছবি। সুবহানাল্লাহ কইবেন না? যুবক রে, এই তোমরা যদি আল্লাহর পাওনা পরিশোধ করো, ওই মার্কেটে তোমরাও শুক্রবারে যাইবা। আল্লাহর পাওনা পরিশোধ করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, জান্নাতের ওই রমণী দেখা যুবক মনে মনে ভাববে হায় হায়, ওই রমণীটা যদি আমার বউ হইতো কত ভালো হইতো। এই কথা বলার সাথে সাথেই ওই পোস্টার থেকে, ওই ব্যানার থেকে সুন্দর রমণীটা আস্তে করে মানুষের আকৃতিতে আপনার সামনে দাঁড়ায়া বলবে, নাও আল্লাহ তাআলা, তুমি বলতে দেরি, আল্লাহ তাআলা তোমাকে আমার বউ বানাইতে দেরি করে না। নারায়ে তাকবীর কর। এরকম জান্নাত
ও যুবক, তাই দুনিয়ার পিছনে না ঘুইরা পরকালের পিছনে ঘুরতে রাজি আছো তো ইনশাআল্লাহ? ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কালামে জিন্দা কুরআনে হাকিম ওয়া হুয়া আকবারু নি'মাতুল্লাহিল আযীম। জুড়ে বলেন আল্লাহু আকবার। তো দেখেন, দুনিয়ায় কিন্তু কেউ এরকম বউ নিয়ে আসতে পারে নাই, কিন্তু জান্নাতে যদি যাইতে পারেন আল্লাহর পাওনা পরিশোধ করে, আল্লাহ কেমন পাওনা পরিশোধ করবেন যে একটা পোস্টারের এক রমণী পছন্দ হয়েছে, আল্লাহ বউ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, এই সাহাবী, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দা আজীবন ইবাদত করবে আল্লাহ, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো জান্নাতের চাবি। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের চাবি দিতে চান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আপনি আমাকে জান্নাতের চাবি দিতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা want to give the key of the Jannah a heaven, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার প্রত্যেককে জান্নাতের চাবি দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আয়াতের প্রথম অংশ বুঝছেন? আয়াতের প্রথম অংশ বুঝছেন? আয়াতের প্রথম অংশের প্রথম ঘোষণা, ইবাদত করব কার? আল্লাহ। এবার আসুন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের প্রথম অংশের দ্বিতীয় ভাগ। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু পর্যন্ত ইবাদত করবা আল্লাহর, আর মরণ পর্যন্ত ইহসান করবা মা বাবা। সুবহানাল্লাহ কইবেন না? মরণ পর্যন্ত ইহসান করবা কার? মা বাবা। প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরেই পিতা মাতার সেবা এবং ইহসান করার কথা কেন আনলেন? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন জাগে কিনা? না জাগলে আমার আলোচনা করা সম্ভব না, আমি আগাবো। আপনাদের কি জানা দরকার আছে না নাই? মুফাসসিরগণ এই প্রশ্নের 4টা উত্তর দিয়েছেন। সময় সংক্ষেপের কারণে আপনাদেরকে 2টা উত্তর দিব। শুনতে রাজি আছেন তো? এই 2 উত্তর দিয়াই আমি আমার আলোচনার শেষের দিকে যাব। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরেই পিতামাতার প্রতি পিতামাতার ইহসান করার কথা কেন বলেছেন? এর 1 নাম্বার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ, মনোযোগ দিয়ে শুনেন, যত আদেশ এবং নিষেধ করেছেন, সকল প্রকার আদেশ নিষেধ সব বান্দার স্বার্থে করেছেন, একটাও আল্লাহর স্বার্থে না। কথা কি বুঝতে পারছেন? আমাদের আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছেন, হালাল হারাম, এইগুলো কার উপকারার্থে দিয়েছেন? আমাদের উপকারার্থে দিয়েছেন, একটাও আল্লাহর উপকারের জন্য না। মানে সবটাই আমাদের স্বার্থে, একটাও আল্লাহর স্বার্থে না। কথা কি বুঝতে পারছেন? নাকি আরেকটু ভেঙ্গে বোঝানো লাগবে? হ্যাঁ, আরেকটু ভেঙ্গে বোঝানো লাগবে? একটু ভেঙ্গে বুঝাই। দেখেন, এই যে শীতের দিন আসলো, শীতের দিন, গরমের দিন তো আমরা নামাজের আগে ওযু করি, ঠিক কিনা? আরো জোরে কন। শীতের দিন ওযু লাগে না কি মুরব্বী বাবারা? শীতের দিন ওযু লাগেনি? তাহলে শীতের দিন ওযু করা কি সোজা মনে হয়? কথা কন না কেন? সোজা মনে হয় শীতের দিন ওযু করা? শেষ রাত্রের ওযু কেমন মনে করেন? পানিতে হাত দেওয়া ছাড়াই চাপাতে বাড়ি লাগে, ঠিক কিনা? এরকম হয় কিনা? হাত কাঁপে, মুরব্বী বাবা যারা আছেন হাত পা কাঁপতে থাকে, তাও ওযু ছাড়া নামাজ হবে? হবে না। এত কঠিন এক ওযুর বিধান সহজ মনে হলেও শীতের দিন কঠিন হয়ে দাঁড়ায়। এই ওযুর বিধানটা আল্লাহ যে দিলেন, এটা কার উপকারের জন্য? এটা কি আপনারা বুঝেন? ওযু করলে কি হয়?
হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, ওযু করলে কি হয়? পবিত্রতা অর্জন হয়। উনি বললেন, এবার শুনেন, জাপানের একজন বিজ্ঞানী, এই যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, জাপানের বিজ্ঞানী যার নাম হলো এমোটো। নাম কি? আরে টমেটো না, জোরে কন, এমোটো। আরে সবাই কন, টমেটো না এমোটো? এমোটো জাপানের বিজ্ঞানী। তিনি পানির উপরে গবেষণা করেছেন, পানির উপরে গবেষণা করেছেন। গবেষণা করে তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম হলো দ্য মেসেজ অফ ওয়াটার। দ্য মেসেজ অফ ওয়াটার। এই দ্য মেসেজ অফ ওয়াটার নামক বইয়ে তিনি একটা বিষয় উপস্থাপন করেছেন। কয় সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো, তিনি 2 গ্লাস পানি রাখলেন তার ল্যাবের মধ্যে। ল্যাব চিনেন তো, যেখানে সায়েন্সটিস্টরা বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করে, অর্থাৎ পরীক্ষাগার, বিভিন্ন বৈজ্ঞানিক জিনিসপত্র। তিনি ল্যাবে 2 গ্লাস পানি রাখলেন। রাখার পরে, আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন সবাই? আমি কিন্তু আবার মনোযোগ দিয়ে না শুনলে আমার খুব কষ্ট লাগে। আর আমার যদি কষ্ট লাগে, কারণ আল্লাহর কথা বলতেছি, এটা যদি অমনোযোগ দেন তাহলে আল্লাহকে অবজ্ঞা করতেছেন। দুনিয়ায় থাইকা আল্লাহর জমিনে বৈশা, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া আপনার শক্তি, আল্লাহর দেওয়া বিবেক নিয়ে আপনি আল্লাহর কথা অবজ্ঞা করতেছেন। হাসরের ময়দানে যদি আল্লাহ আপনার দিকে না তাকায়, আপনি আমার অবস্থা কি হবে, এই ভয়টা আমার লাগে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। বলতেছিলাম, 2 গ্লাস পানি লেবের মধ্যে রাখলেন। কিসের মধ্যে? লেবের মধ্যে 2 গ্লাস পানি রাখলেন। 1 গ্লাস পানির মধ্যে 3 বার বিসমিল্লাহ বলে ফু দিলেন, আরেক গ্লাস পানি কোনো কিছু না কইরা এমনি রেখে দিলেন। সুবহানাল্লাহ। 1 গ্লাসের পানিতে 3 বার বিসমিল্লাহ বলে ফু দিলেন, আর 1 গ্লাসের মধ্যে নরমাল ভাবে পানি রেখে লেবের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে নির্ধারিত সময়ের পরে 2 গ্লাসের পানি এবার পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা কইরা দেখে যেই গ্লাসের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিয়া যেই পানিটা রাখা হয়েছিল, ওই পানির মধ্যে শুধুই মাত্র ওই ধুলাবালি দূর করার যোগ্যতা আছে তা না, ওই পানির মধ্যে ব্যাকটেরিয়া দূর করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বিসমিল্লাহ বলে যে পানি রাখলেন, ওই পানি থেকে এমন এক মেডিসিন তৈরি হয়েছে ক্ষুদ্রতি ভাবে যে ব্যাকটেরিয়া পর্যন্ত দূর হয়ে যায়, এরকম ক্ষমতা এই পানিতে চলে আসছে। বানোয়াট কোনো কথা নয়, খুলে দেখুন আপনার আল কোরআন এবং আধুনিক বিজ্ঞান, এবং সেখানে তথ্য পেয়ে যাবেন। দ্য মেসেজ অফ ওয়াটার, জাপানের বিজ্ঞানী, তার নাম হলো এমোটো। তিনি তার ওই বইয়ের মধ্যে আনছেন সত্য ঘটনা। ল্যাবে পরীক্ষা করে দেখেন, বিসমিল্লাহ বলে যদি কোনো পানি ইউজ করা হয়, ওই পানির মধ্যে শুধুই মাত্র ওই পানি দিয়া ধুলাবালি সাফ হয় না, ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা কি? কি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা? কোন মানুষ যদি ওযু শুরু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাটা ওযু করার কারণে শুধুই মাত্র দুনিয়ার ধুলাবালি সাফ হয় তা নয়, তার শরীর থেকে ওই বিসমিল্লাহ বলে ওযু করার কারণে ওই পানির দ্বারা তার শরীর থেকে ব্যাকটেরিয়াও দূর হয়ে যায়। এবার বলুন তো, আরশের মালিক আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যখন আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর আগে
মানে হলো তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও, উভয় হাত কোনো সহ ধৌত করে নাও, মাথাটা মাসাহ করে নাও এবং উভয় পায়ের টাকনো সহ ধৌত করো। এই যে বিধানটা আল্লাহ দিলেন, আপনারা যদি আল্লাহর দেওয়া বিধান মতো আর নবীর সুন্নত তরিকা মতো ওযু করতে পারেন গো, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে শুধুমাত্র আপনার শরীর থেকে দুনিয়ার ওই ধুলা বালি সাফ হবে তা না, আপনার শরীর থেকে ক্ষতিকারক মরণ ব্যাধি এবং ব্যাকটেরিয়া দূর করার ক্ষমতা আল্লাহ তাআলা ওই পানির মধ্যে দিয়ে দেয়। বুঝে থাকলে বলুন, এই যে শীতের রজনী, এই যে আল্লাহ তাআলা ওযুর বিধান দিলেন, এই ওযুর বিধানটা আল্লাহর উপকারের জন্য না বান্দার উপকারের জন্য? আরো জোরে বলেন, কার উপকারের জন্য? বান্দার উপকারের জন্য। কই বান্দার কি উপকার হয়? এক নাম্বার উপকারটা হইল দুই প্রকার, একটা হইল দুনিয়ার উপকার আর একটা হইল আখিরাতের উপকার। দুনিয়ার উপকার হলো বান্দার দুনিয়ার উপকার, ওযুর এক নাম্বার দুনিয়ার উপকার হলো তার শরীরের ধুলা ময়লা সাফ হয়ে যায়। দুনিয়ার দুই নাম্বার উপকার হলো তার শরীর থেকে শুধুই মাত্র ধুলা বালি সাফ হয় তা নয়, ব্যাকটেরিয়াও পর্যন্ত দূর হয়ে যায়। এবার আসুন পরকালের উপকার। ওযু শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি না। ওযু শব্দের অর্থ হলো আলো চমকানো, নূর চমকানো। যেই ব্যক্তি দুনিয়ায় থাইকা পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে ভালো করে ওযু করে যদি কবর দেশে পাড়ি জমাইয়া আখিরাতে যদি উঠতে পারো রে, আল্লাহর নবী বলেন ওযুর ওই অঙ্গগুলো, ওই ইমানদারের ওযুর প্রত্যেকটা অঙ্গগুলোর মধ্যে নূর চমকাইতে থাকবে। হাশরের ময়দানে ওযুর এই অঙ্গগুলো থেকে এমন নূর চমকাইতে থাকবে, ওই ওযুর অঙ্গের নূর দেখে দেখে বিশ্ব নবী আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। ভাইরা আমার, এই যে নূর চমকায়, আর ওই ওযুর শব্দের অর্থই হলো চমকানো। তার মানে হলো কি চমকায়? ওযুর মানে হলো নূর চমকায়। কয় নূরটা কোথায় চমকায়? দুনিয়াতে না আখিরাতে? উত্তর হলো আখিরাতে। কয় আখিরাতে যে নূর চমকায়, এই জন্য আল্লাহ তাআলা এই ওযুর বিধানটার নাম সরাসরি ওযু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওযুকে ওযু বলা হয়, কারণ ওযুর অঙ্গগুলো হাশরের ময়দানে চমকাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম আল্লাহর প্রত্যেকটা বিধান আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে। অসংখ্য উদাহরণ, একটা দিলাম ওযুর বিধান। ওযু করলে আপনি আমার দুনিয়ারও উপকার, আখিরাতেও উপকার। দুনিয়ার উপকার, ময়লা দূর হয়। দুনিয়ার উপকার, ব্যাকটেরিয়া দূর হয়। আখিরাতের উপকার, নূর চমকায়। আখিরাতের উপকার, নবী ডান হাত ধরে জান্নাতের মেহমান বানায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বিধান আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে? ভাইরা আমার, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার প্রতি ইহসানের কথাটা আনার এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছেন সবগুলো বান্দার স্বার্থে, একটাও আল্লাহর স্বার্থে না। তার মানে সবগুলো আমাদের স্বার্থে। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ ছাড়া যদি কেউ বিনা স্বার্থে আদেশ অথবা নিষেধ করে থাকে, তারা আর কেউ না, তারা হলো পিতামাতা। তারা কারা? আরে কথা কি বুঝতেছেন? তারা কারা? তারা পিতামাতা। আসমানের নিচে, জমিনের উপরে নিজের স্বার্থ ছাড়া একমাত্র অন্যের স্বার্থে, মানে সন্তানের স্বার্থে আদেশ নিষেধ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর নিঃস্বার্থতার পর পিতামাতার নিঃস্বার্থতা বোঝানোর জন্য আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার ইহসানের কথা এনেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝতেছেন?
আলোচনা বোঝা যাচ্ছে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আদেশ পালনের পরেই খুব তাড়াতাড়ি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধানের পরেই পিতামাতার বিধানের কথা এনেছেন। ভাইয়েরা আমার, পিতামাতার কথা আল্লাহর বিধানের পরেই আনার 2 নাম্বার কারণ শুনবেননি? শুনবেন? 2 নাম্বার কারণ হলো পিতামাতা সন্তানের জন্য এমন কিছু কষ্ট করে, এমন কিছু হক আদায় করে যা দুনিয়ার অন্য কেউ আদায় করা সম্ভব না, ঠিক কিনা? দুনিয়ার অন্য কেউ এই কিছু কিছু হক আছে যেগুলো পিতা মাতাই আদায় করতে হয়, অন্য কারোর পক্ষে আদায় করা সম্ভব না। ভাইয়েরা আমার, তো লক্ষ্য করে দেখুন পিতা মাতার উপর সন্তানের কি হক, অর্থাৎ পিতামাতার উপরে সন্তানের হক আছে না? না খালি সন্তানই পিতামাতার সেবা করবে, পিতামাতারও হক আছে, পিতামাতাও সন্তানের উপরে হক আছে। কয় কি হক? পিতামাতার হক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হক হলো সন্তান জন্মের আগের হক, আর 2 নাম্বার হলো সন্তান জন্মের পরের হক। আগের হক কি? কয় আগের হক শুরু হয়েছে কোথা থেকে? উত্তর হলো আগের হক শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে। সুবহানাল্লাহ। কোন যুগ থেকে? আলমে আরওয়াহ, রূহের জগৎ থেকে শুরু হয়েছে সন্তান জন্মের আগের হক। কয় সেটা কেমনে? রূহের জগতের মধ্যে প্রত্যেকটা পরিবার গ্রুপ ভাবে প্রত্যেকটা পরিবারের রূহ ওই রূহের জগতে ছিল। প্রত্যেকটা পরিবারের রূহগুলো গ্রুপ করে সাজানো ছিল। সুবহানাল্লাহ। আবার ওই রূহের জগতে গ্রুপের বাহিরেও চলতে ফিরতে অনেক সময় এক রূহের সাথে আরেক রূহের দেখা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ায় আসার পরে হঠাৎ করে দেখবেন রেল স্টেশনে, বাজারের মোড়ে হঠাৎ একজনের সাথে আরেকজন দেখা হয়ে কিছুদিনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। হয় কি হয় না? কেন হয়? কারণ রূহের জগতে চলতে ফিরতেও, রূহের জগতেও আপনাদের উভয়ের একটা সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই রূহের জগতে সন্তানের রূহটা বাবাকে ডাক দিয়া বলছিল, বাবা। রূহের জগতেও আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাক দিয়েছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে রূহের জগতে সন্তানটা বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, দুনিয়ায় তো তুমি আমার পিতা হইবা। ও বাবা, দুনিয়ায় তো তুমি আমার আগে যাইবা। দুনিয়ায় গিয়া তুমি বাবা হারাম খাইবা না। হারাম খাইয়া যদি তোমার ওই হারাম রক্ত মাংস থেকে আমি সন্তানের জন্ম হয়, বাবা গো, শত চেষ্টা করেও দুনিয়ার জিন্দগিতে আমি তোমার সুসন্তান হিসাবে বড় হতে পারবো না। প্রত্যেকটা সন্তান বাবাকে ডাক দিয়া বলছিল, বাবা গো, দুনিয়ায় গিয়া তুমি হারাম খাইবা না। যদি হারাম খাও, হারাম রক্ত মাংস থেকে যদি আমার জন্ম হয়, তাহলে আমি সুসন্তান হব না। আমার পক্ষে সুসন্তান হওয়া সম্ভব না। আমার পক্ষে বাইজিদ বুস্তামি হওয়া সম্ভব না। আমি দুনিয়ায় গিয়া হয়তো মিশা সওদাগর হব, আর নাই তো ডুবজল হব, আর নাই তো মুরগি চুরা শাহরিয়ার কবির হব, আর নাই তো ওই তাপস হব, ঠিক কিনা? আর নাই তো বিচি পাটা মানিক কালা মানিক হব, ঠিক কিনা? ওই বিয়াদবটা আলেমদের লিস্ট করেছিলি, দুনিয়ায় আল্লাহ দেখা দিয়েছে। দুনিয়ায় তুই এত বড় অনিরাপদ, এত সংরক্ষণ করে রাখার পরেও 2 রানের চিপায় বিচি পর্যন্ত দুনিয়ায় নিরাপদ না, ঠিক কিনা?
সন্তান আপনার কাছে আবদার করেছিল, বাবা গো দুনিয়ায় গিয়া তুমি হারাম খাইবা না। শুধুই মাত্র বাবাকে বাবা বলে ডাক দিয়েছিল তা না, মা কেউ ওই রূহের জগতে সন্তানটা মা বলে ডাক দিয়েছিল। আর বলছিল মা, মা গো, মা ডাকটা কত মধুর। ও মা, যে সন্তান দুনিয়ায় লালন করতেছ, এই সন্তান দুনিয়ায় আইসা 2 বছর বয়স থেকে তোমাকে মা ডাকা শুরু করেছে তা না, তোমার সন্তানটা রূহের জগৎ থেকেই তোমাকে বাবা আর মা ডাক শুরু করেছে। সুবহান।